হ্যালো আমার সকল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে জানাই গুড মর্নিং। আমি কিন্তু সকাল সকাল সেজেগুজে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি এখন বলবো না, চলো। বাইকের জায়গায় গ্যারেজ করে দিলাম। এরপরে আমরা কিন্তু সবাই মিলে একসঙ্গে হব। কে কে আছি জানো? সব এক এক করে দেখাচ্ছি। আমার সঙ্গে থাকো আর সারাদিন ভিডিওটা দেখতে থাকো। ভীষণ ভালো লাগবে তোমাদের, এইটুকুখানি বলছি শুধু। দেখো কতজন আছি আমরা, আছে কিন্তু আমরা ফ্যামিলি মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? এখন বলবো না, দেখতে থাকো কোথায় যাচ্ছি। যে আমি আছি, আমার কর্তা আছে, যে আমাদের ঋতিকা রানী, আর এই দেখো আমার ছোট্ট সোনা মা, দেখেছো? আর এই দেখো, চলো ভাইকে দেখিয়ে দিই একটু। এই যে ভাই একদম লাল ড্রেস পরে নিয়েছে, বিশাল। এ দেখো, এটা হচ্ছে কিন্তু আর একটা ভাই, ঠিক আছে? চলো। আর এই যে আমার বাবা যাচ্ছে। চলো কোথায় যাচ্ছি দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলে এলাম মেট্রো স্টেশনে, যাচ্ছি কিন্তু দক্ষিণেশ্বর, বলেই দিলাম। চলো এখন দেখো টিকিট কাটা হচ্ছে। আমার কর্তা গেছে টিকিট আনতে, আমরা কিন্তু সব ওয়েট করছি। আমার সোনা মা সারা মেট্রোতে কী করছে দেখে নাও। সব সময় মেট্রোতে হুড়োহুড়ি এই করে যাচ্ছে। তার মধ্যে তো প্রচুর ভিড়, জানো তো বন্ধুরা। এত ভিড়ের মধ্যেও কিন্তু আমার সোনা মা শান্ত নেই। সে তার মতো লাফালাফি ঝাপাঝাপি করেই যাচ্ছে। আর এই দেখো মুখের সামনে আমার ভাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দাঁত বার করছে। বলো কি বলবো, কারণ ওর বউ তো ওখানে বসে আছে, এই জন্য ওর মন মানছে না, এইদিকেই তাকিয়ে দাঁড়িয়ে আছে। চলো এরপরে নেমে পড়ি। নেমে পড়লাম মেট্রো থেকে। যখন উঠেছিলাম প্রচণ্ড ভিড়, আর এখন ফাঁকা হয়ে গেছে। ঠান্ডা, এখন গরম। ঘুরে দেখে দাও। এরপরে হচ্ছে কিন্তু আমার কর্তার ওজন মাপা। সে আবার কি ইয়ার কি জানো, এই বিশাল ভাই একটা পা দিয়ে দাঁড়িয়ে আছে। তোমরাই বলো ওজন কি আর ঠিকঠাক আসে? ওজন কিন্তু ঠিকঠাক আসলো না, এই জন্য কিন্তু আবার ওজন করতে হয়েছে। চলো এবারে আমরা উঠে যাবো দক্ষিণেশ্বরের স্কাইওয়াকে। দেখো আমরা কিন্তু চলে এলাম দক্ষিণেশ্বরে ফ্লাইওয়াকে। দারুণ সুন্দর, আগেও এসেছি। দেখো আমার সোনামা হচ্ছে সব থেকে বেশি খুশি। কি করছে শুধু একবার দেখো। চলো যাই, অনেক বেলা হয়ে গেছে আর হাঁপিয়েও গেছি, জানো তো, এতগুলো সিঁড়ি, পুরো হাঁপিয়ে গেছি। চলো তাহলে যাই। যে পেছনের সব বানাচ্ছে, ফটো বানাচ্ছে, আমার ভাইরা ফটো তুলছে। চলো। এবারে শুরু হলো আমাদের এখানে ফুল মালা, মানে যা যা পাওয়া যায় পুজোর সমস্ত সামগ্রী এখানে রয়েছে। এটা তো আমরা কম বেশি সবাই জানি। কার দোকান থেকে নেব বলো? কিন্তু আমার ভাই বলল এখানে কারোর দোকান থেকেই নেব না দিদি, চল মন্দিরের সামনে থেকেই নেব, ওখানে তাহলে তোর সুবিধা হবে, জুতো ফোন সবই তো রাখতে হয়। আর এত গরম, বাবারে বাবা। চলো এরপরে কিন্তু আর ভিডিও করতে পারবো না, তোমরা একটু দেখে। এক্ষুনি ফোন বন্ধ করে দিতে হবে। সামনে মন্দির, আসলে আমি ভালো দেখছি। বাবা এক্ষুনি বন্ধ, দেখ। ডিজাইনটা দেখো, হাতার পিছনে। চলো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা একটু গঙ্গার ধারে এসেছি। উফ কি শান্তি গো, এখানেই মনে হচ্ছিল দাঁড়িয়ে থাকি। এত গরম আর পাচ্ছিলাম না। আমার চোখ মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো অবস্থা, কাকে বলে মেকআপ, সব ধুয়ে চলে গেছে। আর পেয়েছে প্রচণ্ড খিদে, জানো তো, এই জন্য কিন্তু চলে এলাম একটা চায়ের দোকানে। আমরা নিয়ে নিলাম বড় ভারী করে চা আর বিস্কিট, আর আমার মাম্মাম নিল কিন্তু বাউলি। এগুলো খেয়ে আমরা রওনা দেবো আদ্যাপীঠের উদ্দেশ্যে। যতক্ষণ এগুলো না খেয়েছি আর ভালো লাগছিল না। চাটা খাওয়ার পর কিন্তু টোটোতে উঠে পড়লাম, টোটো করে যাচ্ছি এখন আদ্যাপীঠ। চলো সবাই মিলে যাই, খুব আনন্দই হয়েছে, খুব ভালো লেগেছে। আদ্যাপীঠে গিয়ে কিন্তু খেয়ে নিলাম ভোগ, জানো তো, ভোগ খেতে কিন্তু সবারই ভালো লাগে। ভোগটা খেয়ে নিই, কী ভোগ খাইয়েছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা সঙ্গে থাকো, এক্ষুনি দেখতে পাবে। আর কি শান্তি বন্ধুরা, বসে দেখো আমার মুখ দেখো আর আমার কর্তার মুখ দেখো। ওরে বাবা, খুব খুশি হয়েছে বসতে পেরে। আমার সোনা মা আর ওইখানে আছে ঋতিকা, ভাই আর বিশাল, সবাই পরপর বসে আছে এখানে। ভোগটা কখন দেবে, সবাই কিন্তু খুব চাতক পাখির মতন উদ্দেশ্যে বসে আছি। মায়ের ভোগ বলে কথা, তার মধ্যে পেটে ডাকছে
ছুঁচো ডন মারছে। প্রথমেই আমাদের পাতে পড়ে গেছিলো পোলাও আর তার সাথে হচ্ছে কুমড়োর বেগুনি। আহা বন্ধুরা, অমৃত লেগেছে খেতে। আর তারপরে পড়ে গেছিলো ভাত তরকারি আর তার সঙ্গে কিন্তু ডাল। আমার সোনামা কিন্তু শুধু পোলাও আর ওই কুমড়োর পকোড়াটা দিয়েই খেয়েছে। এইগুলো ভাত ডাল তরকারির পর চলে এসেছিলো গরম গরম খিচুড়ি আর তার সাথে সমস্ত সবজি দিয়ে ছোলা দিয়ে একটা লাবড়ার তরকারি। সেটাও কিন্তু অসাধারণ বন্ধুরা। আর ব্যবহার তো অতুলনীয়, কার লাগবে সমস্তটাই তারা খেয়াল রাখছে। সবার লাস্টে পড়েছিল পায়েস আর টমেটোর চাটনি। চলো তাহলে এইটুকুই খেয়ে পেট ভরে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও।